খাসি ছাগলের বডি যেরকম ভিতরের অংশ যেরকম হয়, এটা আপনাদের এর আগেও বলেছি 10 কেজি ওজন, মানে 9 কেজি 778 গ্রাম। এই দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাই, সেন্ট মার্টিন দ্বীপে আমরা আছি হাসান রেস্তোরাঁর সামনে। হাসান রেস্তোরাঁ থেকে আমরা একটা 9 কেজি 778 গ্রাম ওজনের মাছ এই ক্লাসের কাছে আছে। এটা আমরা সরাসরি আপনাকে ওজন দেখাইব পার্সেন্টেজ হিসেবে, এবং এটা বারবিকিউ করে খাওয়ার যত প্রস্তুতি, রান্নার থেকে ধরে খাওয়া অবধি পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন অ্যাকুরেট মাপ, 9 কেজি 778 গ্রাম বারবিকিউ পর্যন্ত পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। আপনার সঙ্গে থাকুন ভাই, একটু সাবধানে কাটবেন। দেখেন খাসি ছাগলের মতো। ভাই, যত বড় মাছ সেই মাছ অনুপাতে এর নাড়ি ভুড়ি একদম কম, পুরাটাই মাংস। বারবিকিউ মাস্টার বশির আহমেদ ভাই মাছটা নিয়ে যাচ্ছে বারবিকিউ করার জন্য। গাইস, মশলার ভিতরে মাছটা দিয়ে দিচ্ছে। গাইস, এই সেন্ট মার্টিন দ্বীপের শাহিন রেস্তোরাঁর মানে সেরা বারবিকিউ। গাইস, এখানে মশলার ভিতরে মাছটা দিয়ে দিয়েছে। এখানে বারবিকিউ মাস্টার বশির আহমেদ ভাই বলছে যে মাছটা ন্যূনতম 40 মিনিটে মশলার ভিতরে থাকতে হবে, যেহেতু এটা বড় মাছ। ছোট মাছ হইলে অল্প সময়ের মধ্যে হয়ে যেত। আপনারা ধৈর্য ধরে থাকুন, আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। প্রিয় গাইস, অনেকক্ষণ চেষ্টার ফলে নতুন একটা বড় নেট আনার পরে মাছটা অলরেডি বারবিকিউ করার জন্য দিয়ে দিয়েছে। মাছটা কাটতে হয়নি। মোশারফ ভাই, এইটার জন্য আর কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে ভাই? বড় ভাই, এটা কতক্ষণে হতে মানে সময় লাগতে পারে? এমনি সর্বোচ্চ ছোট মাছ নর্মাল যেগুলো মাছ আছে 1 থেকে 1.5 কেজি, এগুলো মনে করেন 40 মিনিট 35 মিনিট লাগে। এটা বড় মাছ তো আমরা লো হিট করলে একটু ভালো হবে, যার কারণে 50 থেকে 1 ঘন্টা, 50 মিনিট বা 1 ঘন্টা লাগে। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় গাইস, আমাকে এখনও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে এই মাছটা সম্পূর্ণ বারবিকিউ হতে। তো সমস্যা নাই, আমরা যখন এটা নিয়েছি আমরা ধৈর্য ধরে এটা যত ভালো হয় সেই জিনিসটাই করব। আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আমি পুরো ভিডিওটাই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সস দিচ্ছে, দিয়ে হয়তো কিছুদিনের মধ্যে আমাদের সম্পূর্ণ হবে বলে মনে করছি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, মাছটা সব মানে পরিপূর্ণ ভিডিওটা আপনার জন্য। আর এই যে মাছ খাওয়ার জন্য দর্শক
অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই যে ভাই বিদেশে এখন মাছ খাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রিয় গাইস, আমাদের মাছের প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখুন আমাদের সোহাগ চেক দিচ্ছেন যে কোনটা কম বেশি হয় কিনা। আমাদের মন মাইন্ড এরকমই, আমরা সবাই সমান ভাগে খাবো, অল্প হোক কিন্তু সবাই সমানভাবে খাবো। সোহাগ ভালো করে চেক দাও, হ্যাঁ কোনটা কম আছে কিনা বেশি আছে কিনা ওইটার চেক দিয়ে দাও। হ্যাঁ মামুন, তুমি মাছের এই ভিতরে কাঁটাটা একটু দেখাও তো। দাও প্রিয় গাইস, এই দেখেন এটা মাছের কাঁটা, এই দেখেন। আমার মনে হয় যে এটা খাসি ছাগলের বডি যেরকম ভিতরের অংশ যেরকম হয়, এটা আপনাদের এর আগেও বলেছি 10 কেজি ওজন, মানে 9 কেজি 778 গ্রাম। এই দেখেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সেই টেস্ট। ধন্যবাদ। আমার মনে হচ্ছে মাংস খাচ্ছি। আলহামদুলিল্লাহ মামা পিষে ফেলাইছি একদম, হ্যাঁ খেয়ে পিষে ফেলাইছি একদম। এই দেখেন মানিক ভাই, কি খাচ্ছেন আপনি এইসব? এটা বলেন। শিং মাছ খাচ্ছি ভাই। না না না, আমার তো ক্যামেরাতে শিং মাছ বলে না। বলেন বলেন, এটা কাঁকড়া খাচ্ছেন? জি, সমুদ্রের সাইড পাওলা মাছ। কাঁকড়া না, কেমন লাগে? স্বাদ কেমন? এই স্বাদ। আচ্ছা, আনার ভাই আমার কাছে একটু জিজ্ঞেস করেন না। কাঁকড়া কি এর আগে খেয়েছেন না আজকে প্রথম খাচ্ছেন? না এই কাকা নাই, তাহলে এই সমুদ্রের মাছ। সি ফুড। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি খান, আর আপনার তো আমাদের আপনার তো না সমস্যা নেই ভাই, আপনাদের ভালোবাসা দিতে পারলেই তো আমি খুশি। প্রিয় গাইস, আমাদের প্রায় সবারই খাওয়া প্রায় শেষ। ধন্যবাদ হাসান রেস্তোরাঁকে, অনেক সুন্দর একটা বারফিকে আয়োজন করে দিল। জিহাদি সোহাগ, তোমার কাছে এখনো এতগুলো রয়েছে কেন? আমি একাই 3টে নিয়েছি, একাই আমি 3টে নিয়েছি। আমার একটু বেশি খাওয়া লাগে, আমি একা 3টে নিয়েছি। আর আমার একটা খেয়ে দেখা যাচ্ছে আমার 3টে না হচ্ছে। আর বাপ্পি নিয়েছে 2টো। বাপির কাছে তো নাই, বাপি তো আমি 2টো খেয়ে ফেলাইছি, সেটা দিয়েছি, পিষে দিয়েছি। নাই। হ্যাঁ 2টো পিষে দিয়েছি আব্বু। প্রিয় গাইস, আসলে সবাই তৃপ্তি করে খেয়েছে। আসলে সবাই মিলে একসাথে খাওয়াটাই অনেক মজার একটা বিষয়। ক্লাস তুমি এখন শেষ করতে পারোনি? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তবে কি এগুলো সব শেষ করে উঠবে মনে হয়? ইনশাল্লাহ চেষ্টা করব। তবে প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যে আমাদের এত বড় একটা মাছ আমাদের এদিকে রাখছিল তিনি। হ্যাঁ, তবে খুব মজা পেয়েছি, খুব সুস্বাদু মাছটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিকভাবে আন্দোলনে ফিরে আপনাদের সেবা প্রদান করতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। মামুন, তোমার কি শেষ হচ্ছে না? থ্যাংক ইউ। প্রিয় গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজ টিভির সাথে থাকবেন। ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগার মতন কোনো কাজ করে থাকি, তাহলে অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা অনুরোধ করে বলবো একটা শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সমাজ টিভির সঙ্গেই থাকুন।